এই হচ্ছে নুরুর আসল চরিত্র। জামায়াত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে, এই দেশকে তো ফিলিস্তিন বানাবে। ও কি দাদু, তোমার সুর তো বেশি ভালো টেকাইতেছে না, তুমি এগুলো কি বলতেছো? Wake up to reality. মেহেদী এন্ড সাফাদির সাথে আমার মিটিং হয়েছে, আমার বৈঠক হয়েছে, আমার কথা হয়েছে, আমার আলোচনা হয়েছে, তো তাতে কি? না না, কিছুই হয় না। ইমানদার ব্যক্তি তোমার পিছন দিয়ে ভাস উপহার দেয় আর ইচ্ছা করতেছে। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমি স্পষ্টভাবে বলছি, মেহেদী সাফাদির সাথে আমার কোনো মিটিং হয়নি। মাথায় নষ্ট মামা। কি আর বলবো, সত্যি সত্যি মাথা নষ্ট হয়ে যাইতেছে। প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শুনবেন। বাংলাদেশের মানুষ আজ কিস্তি করে গরুর গোশ খেতে হচ্ছে। খবরে এসছে বাংলাদেশের শতকরা 30% মানুষ আজ সঠিকভাবে 3 বেলা খেতে পারে না। নেতা একবারে ঠিক কথা বলছেন, আগে 3 বেলা খাইতে পারি নাই, কিন্তু এখন 6 বেলা খাইতেছি। অনেক অনেক মজার মজার খাবার খাইতেছি। দেশ চালাতে মেধা লাগে, দেশ চালাতে যোগ্যতা লাগে। মেধা যোগ্যতা ছাড়া দেশ চালানো যায় না ভাই। জ্বালানি মন্ত্রী বলে বিদ্যুতের খুঁটি নাকি দূরে দূরে, তার নাকি লম্বা, তাই নাকি বিদ্যুৎ চলে যায় আর আসে না। এইরকম অপদার্থ জ্বালানি মন্ত্রী দিয়ে যে দেশের জ্বালানি মন্ত্রী হয়, যে দেশের জ্বালানি মন্ত্রীরা এই ধরনের অপদার্থের মতো কথা বলে, সেই দেশ কিভাবে চলবে? সেই দেশ কিভাবে ভালো অবস্থানে যাবে? দেশকে আমাদের 80-র দশকে নিয়ে যাচ্ছে। যখন 80-র দশকে আমরা হারিকেন দিয়ে লেখাপড়া করতাম, সেই জায়গায় আমাদের দেশকে নিয়ে যাচ্ছে এখন। আমরা কি 80-র দশকে চলে যাচ্ছি তারেক রহমান? আমি বলুম না, আমার শরম করে। এই শরম বেশি দিন থাকবে না, গোয়ার কাপড় মাথায় দিয়ে দৌড়াতে হবে। জামাতকে নির্মূল করা ভারতীয় এজেন্ডা, এটা তো আজকের দিনের আলোর মতো পরিষ্কার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ তাহলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে। যেভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে জাতিসংঘ আল কায়েদার আপনার তৎপরতার কথা বলেছে যে তারা বাংলাদেশকে টার্গেট করতে পারে, টার্গেট করবে তো এই জামাত শিবিরের উগ্রবাদী সংগঠন দ্বারাই। কারণ এই জামাত শিবিরের মধ্যে অস্ত্র পরিচালনাকারী ক্যাডার তৈরি করা হয়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। এই জামাত শিবিরের মধ্যে আপনার চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সন্ত্রাসী গ্রুপ তৈরি করা হয়। দালাল দাদু, বিয়াদবি করা যাবো না, দালাল বলা যাবো না। দালাল বলো, নেতা নেতা বলো। समझ रहे हो? কি করে समझ रहे हो आप? समझ रहे हो? नूरा पगला ওরে খাইছে ধরা, ওরে ইলিয়াসের কাছে। সারা জীবন তোর পিছনে লাগে থাকবো, তোর শান্তিতে থাকতে দেবো না। তোর পিছনে কি করতেছিস এটা তুই জানিসও না। দেখবি খুব বেশি দিন না, অল্প কয়েকদিনের মধ্যে দেখবি সারা দেশের মানুষ দেখবে তুই কারে খেপাইছিস, তুই এটা চিনতে পারিস নাই। তোর ঘরের মধ্যে ঢুকে তোর ঘরের খবর নিয়ে আসবো, চিনিস আমারে? অপেক্ষা কর। আমার মন চাইছিল বাস উপহার দেওয়ার জন্য, কিন্তু এখন তো যে অবস্থা দেখতেছি ওনাকে হাম্বা উপহার দিবে। বাপরে, দেখা না দিলে বন্ধু কথা কইও না। Hey, I've seen this one. This is a classic. আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। প্রশাসনের মধ্যে দলীয়করণ করা, এটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের লক্ষ্য। বিএনপি কখনোই কোন ধরনের দলীয়করণের কোন অভিযোগ বিএনপি সরকারের বিরুদ্ধে ছিল না। আমরা প্রশাসনে সেই ব্যক্তিদেরকেই দেখতে চাই যার মধ্যে নিরপেক্ষতা আছে। জনগণের সেবকের তো কোনো রাজনৈতিক রং থাকতে পারে না। কোন দেশে দলীয় নিয়োগ হয় না, এটা শুধু আমাদের বলি। মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইংল্যান্ডে বা ইউরোপের আরো অনেক দেশে পুলিশ কমিশনার পর্যন্ত পলিটিক্যালি অ্যাপয়েন্টেড হয়, পোস্টমাস্টার জেনারেল পর্যন্ত পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নির্বাচন হলে তাহলে আগের প্রেসিডেন্টের 18,000 ফেডারেল চাকরি একসাথে চলে যায়, আবার নতুন 18,000 চাকরি দিতে হয় দলের নতুন প্রেসিডেন্টকে। টয়লেট সিস্টেম পৃথিবীর বহু দেশে আছে, গণতান্ত্রিক দেশে আছে। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। রুকো যারা, সবার করো। বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই মুক্ত হওয়ার ব্যবস্থা করা হবে। যাই হোক, যেমন মা তেমন ছেলে। এতদিন সন্দেহ ছিল, কিন্তু এই কথার মাধ্যমে এখন পুরোপুরি শিওর হয়ে গেছে এইটাই ছেলে। বৈধ না অবৈধ বুঝতে পারতেছি না, কমেন্টে জানাবে। 71-এর গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। রুকো যারা, সবার করো। এখন জামাত ইসলাম রাজাকার খারাপ, তখন কিন্তু নিজাম হিসেবের সাথে ফটোগুলো যদি আছে মিটিং টিটিং এর, এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে
দল করতে যাবে না। এই ছাত্র অধিকার পরিষদ এই সংগঠনের প্রথম চুরির দায়ে অভিযুক্ত হয় নুরুল হক নূর। পুরা সংগঠন জানে নানক আশিকুর আমাদের সহযোগিতা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মুড়ায় নুরুল হক নূর হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু সজ্জায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন এসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। প্রথম অর্থ চুরির অভিযোগে অভিযুক্ত। रुको जरा सबर करो। এই জুলাই জাদুঘরে তারেক ভাইয়ের কোনো ছবি নাই। এমনকি আমরা যে এত আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের একটা ছবি আমরা খুঁজে পাই না। দেখবা তাড়াতাড়ি দেখবা জনগণের হাতের লাঠি আর তোমাদের পাশার ছবি দেখবা। ربنا هاتنا كاشنا وبدوتنا والكتريسيتينا للبنغلاديش. ربنا تقبل منا انك انت السميع العليم. ربنا هاتنا كاشنا. آمين. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভালো জিনিস দেখতেছেন, একবারে গ্যাস কিন্তু জলদি লাইমা যাবে ওনার দোয়ার বরকতে। এই জামাত শিবিরের মধ্যে আপনার চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সন্ত্রাসী গ্রুপ তৈরি করা হয়। দালাল এই জামাত শিবিরের বট বাহিনী কিংবা ওই দেশের বাইরে থাকা সাইবার সন্ত্রাসী ওই 2 টাকার ভাড়াটে ইউটিউবাররা আমাদেরকে নিয়ে যত কথাই বলুক, আমি আজকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছি, বন্ধুগণ, ওই ভাড়াটে ইউটিউবাররা ভাড়ায় খাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে কুৎসারটনা করে সমাজে হিংসা বিদ্বেষ হানাহানি ছড়িয়ে দিতে চায়। আপনারা ওদের এই সমস্ত ভিডিওতে লাইক কমেন্ট ও রিয়াকশনও করবেন না, এদের কোনো গুরুত্ব থাকবে না। কারণ আমরা যদি এদেরকে গুরুত্ব দেই, এরা গুরুত্ব পাবে। শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করে গিয়েছে, সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ডাল খাবো, শাক দিয়ে ডাল খাবো, কমরা খাবো এলিশ দা, নররে মারবে গোয়া রবনা থানার পুলিশ দা, নররে মারবে গোয়া রবনা থানার পুলিশ দা। প্রধানমন্ত্রী হচ্ছেন আমার দুলাভাই, আর দুলাভাইয়ের কাছে তো শালীদের অনেকটা দাবি থাকে। আমার দুলাভাইয়ের শালী হিসাবে নিজেকে গর্বিত মনে করি। বলার কিছু নাই, বাংলাদেশে তেল মারলে আর পা চাটলে সবকিছুই করা যায়। উনিও ব্যতিক্রম কিছু করতেছে না, তেল মারতেছে। তাহলে আমরা ধরেই নিতে পারি সামনের দিনের পাইলট উনি হবে। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।